আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। সর্বপ্রথম সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এইরকম তদবির জগতের নতুন নতুন ভিডিও পাইতে রুহানিয়ত ও তদবির শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, পরবর্তী ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যে আমলটা আজকে বলতে যাচ্ছি, সেই আমলটা হলো সর্দি কাশি ভালো হওয়ার আমল। সর্দি কাশি ভালো হওয়ার আমল। কোরআনের একটি আয়াত রয়েছে, যদি কোনো মানুষের সর্দি হয়, কাশি হয়, তাহলে আয়াতটা 11 বার পড়ে, আয়াতটা পড়ার আগে 7 বার করে দরুদ শরীফ পড়বেন, লাস্টে 7 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার আয়াতটা পড়ে কোনো খাবার জিনিসের উপর দম করে ওই জিনিসটা যার সর্দি কাশি হয়েছে সেই খাবে, ইনশাআল্লাহ আয়াতের উসিলায় আল্লাহ সর্দি কাশি ভালো করে দিবেন। 1 নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমল হলো সূরা ফাতিহা 7 বার দরুদ শরীফ, মাঝখানে সূরা ফাতিহা 3 বার, লাস্টে 7 বার দরুদ শরীফ পড়ে সর্দি কাশির রোগীর উপরে, অর্থাৎ যার সর্দি কাশি হয়েছে 7 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, আর লাস্ট আবার 7 বার দরুদ শরীফ পড়ে ওই মানুষের উপর যার সর্দি কাশি হয়েছে ওই মানুষের উপর দম করবে। ইনশাআল্লাহ এই দুইটা আমলের বিনিময়ে, আমলের উসিলায় আল্লাহ সর্দি কাশি ইনশাআল্লাহ ভালো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।